আমি জানি কেডা কেডা আসলে তুমি জেলের আসামি বেটা। A few moments later. নমস্কার फ्रेंड्स, তো অনেক দিন ধরে অনেক ধরনের ভিডিও বানাইতাছি, তো ভাবলাম যে না হুনসের নিয়ে একটা ভিডিও বানাই। তো আজকে ফুল রিভিউ পাইবা, কি কারণে কি হইছে, হুনসরে কেন পুলিশে ধরছে, হুনসর ফুল ডিটেইলস এই ভিডিওর মধ্যে পাইবা। अभी बता दे भाई, अभी बता दे। তো फ्रेंड्स, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখাবো হুনচর পেজের ফলোয়ার কতজন আছিল, হুনচর লাস্ট পোস্ট কি বিষয় নিয়ে আছিল। তো তোমরা দেখতেই পারছো হুনচর পেজের ফলোয়ার এবং হুনচর লাস্ট পোস্ট কি বিষয় নিয়ে। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। তো फ्रेंड्स, এবার জায়গা মেন টপিকে যে হুনচো এরকম কি কাজ করছে যার কারণে হুনচোরে পুলিশে ধরতে লাগছে এবং হুনচো জেল খাটতে লাগতেছে। কোন হইছে আছে মনে হয় ভেজাল হবে। কান খুইলা শুনে রাখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ফলো কিন্তু করবা, সবাই ফলো করবা, ঠিক আছে? मेरी वीडियो देखने के लिए मुझे फॉलो करें। তো আমার মনে হইছে যে ভিডিওটা থেকে ছোট ছোট কাট কইরা সেই পরিমাণে ভাইরাল করা হইছে, তো ফুল ভিডিওটা তো মানুষ দেখছে না, ফুল ভিডিওটা মানুষ দেখো আর ডিসিশন তোমাদের হাতে, আমার এখানে কোনো ওপিনিয়ন নাই। আমার নামে নিউজ হয়েছে আমি নাকি মানুষদের গালিগালাজ করি, আমার নাকি 1966 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডে স্থাপিত করা হবে। আরে ত্রিপুরা নিউজই হতো, তোরা কি নিউজ বানাস নাকি দরবার লাগা কুন্ডা? আমাদের এই ত্রিপুরা রাজ্য ইন্দুরা ছোট্ট একটা রাজ্য, এটার মধ্যে কোটা নিউজ চ্যানেল জানাও, হ্যাঁ 300 উপরে, ওই 300 থেকে আছে না মাত্র 50 টাকা কাছে লাইসেন্স আছে, বাকি দিয়ে আছে না সাদা কাগজে সইগুলা নিউজই। তাদের কথা কি জানো? তারা যে কোনো নিউজ করবো তাদের এটা দিতে লাগবে যে পরে কি হইব, তাদের কথা ভিউজটা যদি ভিউজ নাই আছে না তাহলে ওই টিভির বিরুদ্ধে একটা ভিডিও বানাই দিবা, তাহলে আমার বিরুদ্ধে একটা ভিডিও বানাই দিবা যে আমি কারণে ঘুমাতে গিয়েছি ধরা পড়ছি বা টিভির কেউ গিয়েছি না টিপ মারছে, এর কত হইছে যে আমি তাদের গালি না দিই, ঠিক আছে না? তো কি করতাম, মানুষ না কো বালারে বালা না কো খারাপ না কো মাগিরে দেখো জনতার আওয়াজ। আরে জনতা না খায় মরতাছে, জনতার কাজ নাই। হ্যাঁ জনতা আছে না নেশা করে কইরা রাস্তা ছুঁড়ে গইরা কেউ ডাক দই না, তাদেরকে নিয়ে কথা কও। হ্যাঁ মানুষ না খায় মরতাছে তাদেরকে নিয়ে কথা কও। এরা যে কাজ নাই করে তাদেরকে নিয়ে কথা কও। রাস্তা ঘাট কুচুটি হইতাছে না তাদেরকে নিয়ে কথা কও। জায়গা জায়গা পানি জমে আছে না ডেঙ্গু উৎপন্ন হইতাছে তাদেরকে নিয়ে কথা কও। এই নিউজ মাথার চোদা কও, তোর কি আছে নাকি পান নামে কিছু করা গেছে না? আমার সব কোটা ভিডিও আছে না দেখায়ও। তো কি দেখো আমি আছে না আমি না আমি মঙ্গলয়া, আর তুমি আছে না তুমি না তুমি যে সিদ্দিকা, বুঝছো নি? হ্যাঁ কিটা করতাম আমি, অনেকে হয়তো ভাবতেছে তোর কিটা আছে, তুই হইছে একটা সাধারণ চিঠি। সোনামুড়া, বিশালগড়, আগরতলা, উদয়পুর, তেলিয়ামুড়া, আরো অনেক জায়গা আছে এরকম গ্যাপ বাই গ্যাপ ত্রিপুরার নকশার মধ্যে যে জায়গা আছে সবখানে আমার গ্রুপ আছে। আর আমি চুপ থাকি ঠিক ওই যেদিন আমি করবো না ওই দিন ত্রিপুরার নকশাটা চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখো। দিস ইজ এ ডমকি না, দিস ইজ এ ট্রু। তো হুনচর অরিজিনাল ভিডিওটা দেখে আমার কাছে মনে হইতাছে, মানে আমার কাছে লাগতেছে মনে হয় ত্রিপুরার নিউজ চ্যানেলের মনে হয় গাইলেছে। ও বিশেষ করে কি জনতার আওয়াজ মনে হয় কোন একটা চ্যানেল আছে মনে হয় ওইটার গেলে, আমি চিনি না জনতার আওয়াজ কোন চ্যানেল আছে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং কমেন্টের মধ্যে আমার জানাও যে অ্যাকচুয়ালি কারে গাইলেছে। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হুনচোকে পুলিশে ধরার আরেকটা বিগেস্ট রিজন, কোন ব্যক্তি যখন বাজে ওয়ার্ড ইউজ করে যখন কোন মহিলাকে টিজিং করা হয় তখন ওই ব্যক্তির উপর লাগু হয় আইপিসি 79 বিএনএস, যেটা হুনচোর উপর লাগু হয়েছে। দেখো হুনচোরে পুলিশে ধরার আরেকটা রিজন কি, যখন ভারতবর্ষে ওয়াকাত বিল পাস হয় তখন কিন্তু হুনচো এই পোস্টটা করছে এবং এই পোস্টটা কইরা হুনচো কি মেসেজ দিছে আমি কিছু জানি না, কিন্তু এই মেসেজটা তো কিন্তু লাগু আছে আইপিসি 152। মানে এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝাচ্ছে কোন ব্যক্তির মাধ্যমে যদি আমাদের রাজ্যে যদি কোনো হিংসাগত দাঙ্গা সৃষ্টি হয় তখনই তার উপর লাগু হয় 152। আর হুনচোর যে পুলিশে ধরছে এই রিজেন্টের কারণে কিন্তু হুনচোরে পুলিশে ধরছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? অ্যাকচুয়ালি হুনচোর ভিডিও ভালো, হ্যাঁ যে বার্তাগুলা দিতে চাই বার্তাগুলা খুবই ভালো বার্তা দেয়, কিন্তু ধরনটা আলাদা। যেভাবে বুঝানোর দরকার ওইভাবে না বুঝায়, হ্যাঁ ধরনটা আলাদা, যার কারণে হ্যাঁ ফাঁসে গেছে। দেখো আমি আমার একটা ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিই, আমি কিন্তু এখানে কারণ সাপোর্ট করি না, কারণ আমার বাড়ি তো মা বোন আছে। দেখো হুনচো যেই ধরনের গালিগালাজ করে ভিডিও করে অবশ্যই এটা লোক সমাজে এটা দেখার মতন একটা পরিস্থিতি নাই, কিন্তু হুনচো আবার এরকম কিছু কাজ করছে। যেমন মনে করো, মনে আছে তো তোমরা সবাই মাতাবাড়ি মায়ের মন্দিরের সামনে এক মহিলা মুজরা করছিল, তখন হুনচো এটা প্রতিবাদ করছে। এখন মাতাবাড়িতে কেউ মুজরা করে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যা নোংরামি শুরু হয়েছে, আমরা বাংলায় একটা কথা আছে না যে যেমন গরু তেমন মুগুরের দরকার হয়, তো ওই মুগুরটা হয়েছিল হুনচো একমাত্র। মানে কিছু কিছু মানুষের কিন্তু সেই শিক্ষা দিছে হুনচো। ঠিক বলেছো। রাকিশিলের মতন মহিলা আগে বাজে বাজে সোশ্যাল মিডিয়ার ভিডিও ছাড়তো, এখন তাও বদ্ধ হয়েছে। মুনমুনের মতন মহিলা বাজে বাজে ভিডিও করে, তাও মোটামুটি বদ্ধ হইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হুনচো কিন্তু কিছু ভালো কাজও করছে,
সবগুলোই খারাপ করছে না, আবার করছো। সঠিক বলেছেন। এবার আমরা স্যারের মুখ থেকে শুনি যে কি কি ধারা লাগানো হয়েছে হুঞ্চুর বিরুদ্ধে। Under section 152, 299, 196, 352, 353 clause 2, 79 of BNS and 67 of IPA. আর হুঞ্চুর লাইফের সবচেয়ে বড় গলতি এবার দেখো। এই ভিডিওটার কারণে ত্রিপুরা মানুষ সবচেয়ে বেশি রোস্ট এবং ট্রোল করছিল হুঞ্চুরে। ঠিক বলেছো। আমার এখানে কোনো ওপিনিয়ন নাই, কি ভালো না খারাপ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি যদি কিছু বলি পরে কবে আমি হুঞ্চুর সাপোর্টার, দরকার নাই। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দাবায়া শেয়ার করো। সো ওকে, বাই।